আমরা এবারে আমাদের এই কেন্দ্র থেকে আমরা আমাদের প্রার্থী হরিহর দাসকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করব এবং বিজেপি প্রার্থীর জামানত জব্দ করব। এটা আমরা এই বিশ্বাসী আশাবাদী। তাই আপনাদেরকে এই কয়েকটা দিন আর মাত্র 4-5টা দিন আমাদের এই প্রচারের সভায় আছে। আপনারা নিরলসভাবে এলাকায় এলাকায় পাহারাদারের মতো ওই সাম্প্রদায়িক শক্তি যাতে কোন রকম মানুষকে প্ররোচিত করতে না পারে, সাম্প্রদায়িক কোনো উস্কানি দিতে না পারে, সাম্প্রদায়িক কোনো ঘটনা ঘটাতে না পারে, এই জন্য আপনাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। আমাদের খুব অল্প সময়, আর আগামী 17 তারিখ আমাদের মমতা ব্যানার্জির জনসভা, 16 তারিখ 17 তারিখ, সেই জনসভার জন্য কিছুটা হলেও আমাদের প্রচারে অনেকটা ঘাটতি আসবে। আমরা 17 এবং 18 তারিখের মধ্যে আমাদের খুঁড়ি বৈঠকগুলো সেরে ফেলব এবং তারপরে আমরা বিভিন্ন উন্নয়নের কার্ড নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে আমরা পৌঁছাবো। আমাদের প্রার্থী হরিহর দাস 5 নম্বর ব্যালট পেপারে হরিহর দাস নাম লেখা আছে এবং তার পাশে জোড়া ফুল চিহ্নের ছবি আছে। সেটা আমাদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে বোঝাতে হবে এবং সতর্ক দৃষ্টি রাখতে হবে কোথায় কোথায় বিজেপি গিয়ে সেখানে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে, মানুষকে ভুল বোঝাচ্ছে। আজকে আপনারা প্রত্যেকেই জানেন তাদের একটা ইস্যু, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী ঢুকেছে, অনুপ্রবেশকারী হটাতে হবে, বাংলা থেকে মুসলমান হটাতে হবে। বাংলায় নাকি রোহিঙ্গা ঢুকেছে। আজকে আমরা কিন্তু রোহিঙ্গা অনুপ্রবেশকারী খুঁজে পেলাম না। আমরা এসআইআর এর মাধ্যমে আমাদের ভোটার লিস্ট থেকে বৈধ ভোটারদের বার দেওয়া হলো। আমরা সেখান থেকে পরিষ্কার জানতে পারলাম আমাদের হিন্দুদের সর্বনাশ করা হয়েছে। আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষের 63% যেটা বাদ গেছে, যেটা জুডিকশনে ছিল, সেখান থেকে আজকে তারা ট্রাইব্যুনালে আবেদন করেছে। তাদের সংখ্যাটা হিন্দু সম্প্রদায়ের 63% এবং মুসলমান সম্প্রদায়ের মানুষের সংখ্যা সেখানে 32%। তারা আজকে মুসলমানকে তাড়াতে গিয়ে, রোহিঙ্গাকে তাড়াতে গিয়ে, রোহিঙ্গাকে ধরতে গিয়ে আজকে আমাদের পশ্চিম বাংলার বাঙালি হিন্দুদের সর্বনাশ হয়েছে। তাই আমি বলবো 4 মে সময়ের অপেক্ষা। আমাদের এই অঞ্চল থেকে 638টা বৈধ ভোটারের নাম ভোটার লিস্ট থেকে কেটে দেওয়া হয়েছে। তারা 4 মে এর পরে গর্জে উঠবে এবং এলাকায় এলাকায় গিয়ে কোথায় কোথায় বিজেপি আছে তাদেরকে খুঁজে বের করবে। এই জন্য আমি বলবো বিজেপির কর্মী যারা আছেন এই এলাকায় সাবধান হয়ে যাবেন। আপনারা মানুষের সর্বনাশ করেছেন, মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না, মানুষ আপনাদেরকে খুঁজে বের করবে, মানুষ আপনাদের ঘর থেকে ছেঁচড়ে বের করবে। এটার জন্য আপনারা তৈরি থাকবেন, শুধু সময়ের অপেক্ষা। 4 মে সবুজ আবির উঠবে। 4 মে ভোট গণনা শুরু হওয়ার সাথে সাথে আপনারা দেখবেন টিভির পর্দায় একটা ট্রেন্ড ভেসে উঠবে। প্রথমেই দেখবেন 200 বেশি আসনের ট্রেন্ড একটা ভেসে উঠবে, যেটার মধ্য দিয়ে সারা বাংলা তৃণমূল জয় জয়কার পরিস্থিতি তৈরি হবে এবং মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করবে ফাইনাল ফলাফল, চূড়ান্ত ফলাফল কখন ঘোষণা হয় এবং সেটা ঘোষণা হওয়ার সাথে সাথে বাংলায় সবুজ আবির উঠবে। আপনারাও এই আবির উড়ার আনন্দে আপনারাও মাতোয়ারা হবেন। এইটুকু আবেদন রেখে আমাদের হরিহর দাস মহাশয়কে জোড়া ফুল চিহ্নে বোতাম টিপে 5 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন।